আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি যাচ্ছি রোজা রেখে সামারসিবলের কাজ করতে যাচ্ছি। দেখা যাক পারি কিনা। আর আস্তে আস্তে তেলটা শেষ হয়ে গেছে বাইকের, আর বাইকে তেল ভরে নিলাম। আমরা যেখানে কাজ করতে যাই সেখানে প্রায় 2 ঘন্টা লাগে বাইক দিয়ে গেলে, আর অন্য গাড়ি দিয়ে গেলে তো আরো বেশি লাগে। আর ওখানে যাচ্ছি আমরা। টিলা বাজার পার হচ্ছি, আর টিলা বাজার মানে পাহাড় আর পাহাড়। আপনারা দেখতেই পাচ্ছেন পাহাড়ের উপরে একদম আগুন জ্বলেছে। জানি না কেউ আগুন জ্বালিয়েছেন, এমনিতে জ্বলছে। আর এই জঙ্গল আর পাহাড়ের মাঝে দিয়ে যাওয়ার সময় দেখলাম যে স্টুডেন্ট যাচ্ছে রাস্তা দিয়ে। হঠাৎ অবাক হলাম যে এই পাহাড়ের উপরেও কি স্কুল আছে। অবশ্যই স্কুল থাকা ভালো। স্কুল থাকলে শিক্ষা যদি উন্নত হয় তাহলে সমাজটাও উন্নত হবে। আমরা এই অসাধারণ পাহাড়ের দৃশ্যগুলো দেখে দেখে যেতে যেতে আমরা গিয়ে পেলাম একদম লালমাটি বাজার। লালমাটি বাজার মানে হলো লাল মাটি, তাই বাজারের নামটা লালমাটি রেখেছে। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি, দেখেন রাস্তার সাইডের মাটিগুলো একদম পুরা লাল, আর এই বাজারটা একদম টিলা পাহাড়ের উপরে। দেখতেই পাচ্ছেন যে গাড়ির স্ট্যান্ডের নিচে মাটিগুলো লাল হয়ে যাচ্ছে, তাই এই বাজারের নামটা একদম লাল মাটি রেখে দিয়েছে। ভালোই, একদম মাটির সাথে বাজারের নাম মিলিয়ে রেখেছে। লালমাটি বাজার পার হয়ে আমরা যাচ্ছি। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে গেটটা, এটা হলো কার্বি আংলং গেট। আর কার্বি আংলং গেট পার হচ্ছি। আমরা বলছিলাম বহু দূরে আমরা কাজ করতে যাচ্ছি, তাই আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে নালাটা হলো কার্বি আংলং আর আসামের গেট। আর আমরা কাজের সাইডে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো কাজের সাইড। আর ওরা খাবার খাচ্ছে 12টা বাজে, আর আমি এখানে বসে আছি। কারণ আমি রোজা রেখেছি, তাই আমি কিচ্ছু খেতে পারি না, তাই আমি বসে আছি এখানে। আমরা কাজ শেষ করে বিকালে আবার ঘরে ফিরছি। ফেরার পথে দেখলাম যে বিশাল বড় একটা অনুষ্ঠান। এই অনুষ্ঠানটা হলো খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষের। আমাদের যেরকম মুসলিম মানুষের সভাপতি ওয়াজ মেহফিল, ঠিক সেরকম খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষের এভাবে অনুষ্ঠান করে তারা পালন করে। আর এই অনুষ্ঠানটা দেখে খুব ভালোই লাগলো, একদম সুন্দর করে সাজিয়েছে। আর আপনারা সামনে যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরটা হলো খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষের ঘর, মানে এটা গির্জা ঘর। আর আমার রোজাটাও আজকে পুরা হয়ে